কোনো মানুষ যদি মুসলমান দাবি করে তার দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব না। কোনো মানুষ যদি মুসলমান দাবি করে তার দ্বারা কোনোদিনও ঘুষের টাকা নেওয়া সম্ভব হবে না। কোনো মানুষ যদি মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান মনে করে, তার দ্বারা প্রতিবেশীদের হক নষ্ট হবে না। কোনো মুসলমান মানুষ যদি দাবি করে যে আমি মুসলমান, তাহলে তার বাবা মার সাথে সৎ ব্যবহার করবে এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করার সমর্থন থাকলে হজ করবে, যাকাত দেওয়ার সমর্থন থাকলে সে যাকাত দিবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তার ঈমান সবসময় সর্বদা সঠিক রাখবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজ আমরা বুঝি না, জানি না, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। আগে তোমার ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। ঈমানদার লোক কখনো ঘুষ খাবে না, ঈমানদার লোক কখনো মিথ্যা কথা বলবে না, ঈমানদার লোক কখনো চতুরখুরি করবে না, জিনা বিবাদের কাছে লিপ্ত থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজ আমরা চিন্তা করি না মৃত্যুর কথা, চিন্তা করি না হাসরের কথা, চিন্তা করি না হাসরের মাঠে যে বিচার হবে সেই কথা আমরা স্মরণ রাখি না। আর যদি এই কথাগুলো আমাদের স্মরণ থাকতো, আমাদের দ্বারা ঘুষের টাকা নেওয়া সম্ভব হইতো না, চুগলখড়ি করা সম্ভব হইতো না, আমাদের দ্বারা খারাপ কাজ করা সম্ভব হইতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ আমরা মেনে চলার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে আযাব এমন হবে, কবরে নিযুক্ত করে দিবেন শাস্তি দেওয়ার জন্য, এমন ফেরেশতা নিযুক্ত করবেন, তার চক্ষু থাকবে না, তার কান থাকবে না, সে বেদম খালি মারতেই থাকবে, মারতেই থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জন্য চক্ষু দিবে না, এই জন্যই তার কান দিবে না, যাতে মানুষ চিৎকার করে এবং হাজারি করে সেইগুলা দেখে যেন ওই ফেরেশতা যেন মায়ায় না পড়ে যায়। এজন্য কবরে নিযুক্ত করে দিবেন দুজন ফেরেশতা। দুজন ফেরেশতা হচ্ছে কানে শুনবে না এবং চোখে দেখবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আসুন না আমরা ওই পথে ফিরে আসি যে পথে সাহাবায়ে কেরামগণ চলেছেন, ঈমান আমল নিয়ে কবরে গেছেন, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। আজ আমরা 60 বছর 70 বছর জিন্দেগিতে আমরা কত মিথ্যা কথা বলি। এই দুনিয়াতে সামান্যতম সম্পদের লোভে আমরা আখিরাতের ঈমান হারাইতেছি, আখিরাতের ঈমান হারাইতেছি। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। যে পথে চললে আপনি রাজি খুশি থাকেন, ঠিক সেই পথে চলার মতো তৌফিক দান করে দিন। এবং আমরা মুসলমান যারা আছি আমাদেরকে নেক হায়াত দান করুন এবং সঠিকভাবে চলার মতো